সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স অনার্স ডিএসসি 9 এর সাজেশনস দিয়ে দেবো। তোমরা যেন আমাকে ফলো করো, তোমরা সবাই জানো যে পার্টিকুলারলি আমি অত্যন্ত কম প্রশ্ন পার্টিকুলারলি দিই, এবং এই ভিডিওতে ডিএসসি 9-এর জন্য ফিফথ সেমিস্টারে যে প্রশ্নগুলো দেবো, এই প্রশ্নগুলো বেশ এর বাইরে তোমরা কোনো প্রশ্ন পাবে না। যেগুলো দিয়েছি সেগুলো যদি ভালো করে করো তাহলে কিন্তু হয়ে যাবে। ইভেন তোমরা যদি কেউ নোটস কিনতে চাও, আর নোটসের প্রাইস হচ্ছে কিছু 199 পার পেপার। কেউ যদি কিনতে চাও 9382012069 ওই নাম্বারে তোমরা কিন্তু টেক্সট করতে পারো। তোমাদের 99 × 4 করলে 796 মতো পড়ে। যদি একসাথে নাও 4টে পেপার তাহলে হচ্ছে কি 750 রুপিস নেওয়া হবে যদি একসাথে নাও তাহলে। এবার তোমাদের কোশ্চেন প্যাটার্নটা একটুখানি বলে দিই। তোমাদের 5 মার্কসের প্রশ্ন আসে 5টা, লিখতে হয় 3টে। 15 মার্কসের প্রশ্ন আসে 2টো, লিখতে হয় একটা। 10 মার্কসের 2টো প্রশ্ন আসে, লিখতে হয় একটা। এটা মডিউল 1, ঠিক আছে। নেক্সট মডিউল 2 থেকেও 15 মার্কসের দুটো আসে, একটা লিখতে হয়। নেক্সট 10 মার্কসের 2টো আসে, একটা লিখতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে কি যে মডিউল 2। টোটাল প্রশ্ন হচ্ছে কটা, তাহলে মডিউল 1 থেকে প্রশ্ন আসে হচ্ছে কি 4টে, মডিউল 2 থেকে প্রশ্ন আসে 4টে, এবং এখান থেকে 5টা, টোটাল 9টা প্রশ্ন পরীক্ষাতে আসে। এবং আমি তোমাদের এই 9টা যেটা আসে দেন একটুখানি বেশি প্রশ্ন দিচ্ছি, তার কারণ 5 মার্কসের জন্য একটুখানি গোলমেলে প্রশ্ন আসে, ঠিক আছে। বাট এর মধ্যে থেকে পাবে তুমি, এর বাইরে কোনো প্রশ্ন পাবে না। তো যারা সিলেবাস যেমন একটুখানি সিলেবাসটা দেখে নিতে পারো, বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া রয়েছে, এবার সাজেশনসটা দেখে নাও। তোমাদের এবছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা। এর থেকেই যে প্রশ্নগুলো তোমাদের রেখেছি, এর থেকেই তোমরা 5 মার্কসের প্রশ্ন, 15 মার্কসের প্রশ্ন, 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে হুবাহু। এম এন রায়ের মানবতাবাদী রাজনৈতিক অর্থনৈতিক ভাবনা ব্যাখ্যা করো, বা এম এন রায়ের উগ্র মানবতাবাদ সম্পর্কে টিকা লেখো, বা মানবেন্দ্র রায়ের নব মানবতাবাদ ধারণাটি ব্যাখ্যা করো, বা মানবেন্দ্র রায়ের র্যাডিক্যাল মানবতাবাদ এর ভাবনার ওপর টিকা লেখো। এটা টিকা হবে, হ্যাঁ। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কিছু আচার্য নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক চিন্তার উপর টিকা লেখো, বা নরেন্দ্র দেবের সমাজতান্ত্রিক রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য লেখো। নেক্সট তোমার হচ্ছে কি জয়প্রকাশ নারায়ণের সম্পূর্ণ বিপ্লবের প্রধান বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের উপর শহীদ আহমেদ খানের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার রামমোহন লোহিয়ার সমাজতান্ত্রিক চিন্তার উপর প্রবন্ধ লেখো। নেক্সট হচ্ছে কি পুঁজিবাদের সংকট সম্পর্কে নরেন্দ্রদেবের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট জয়প্রকাশ নারায়ণের গণতন্ত্রের ধারণা ব্যাখ্যা করো। উপনিবেশবাদ ও জাতীয়তাবাদের উপর ইকবালের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি তোমার জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক চিন্তার উপর একটি টিকা লেখো, বা ভারতের সমাজতান্ত্রিক আন্দোলনে জয়প্রকাশ নারায়ণের অবদান। টোটাল হচ্ছে কি তোমাদের 10টা প্রশ্ন দিয়েছি মডেল 1 থেকে। এখান থেকে তোমরা 15 মার্কসের 2টো প্রশ্ন, 10 মার্কসের 2টো প্রশ্ন, এবং 5 মার্কসের অনেক সময় কোনো মডেল থেকে 3টে প্রশ্ন দিয়ে দেয়। তাহলে 2 2 4, এটা দুটো মানে দুটো 4টে আর 3টে 7টা, টোটাল 7টা প্রশ্ন পরীক্ষাতে আসে একটা মডিউল থেকে। আমি 10টা দিলাম, এখান থেকে সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। নেক্সট আসছে হচ্ছে কি তোমাদের মডিউল 2। মডিউল 2 এ পার্টিকুলারলি হচ্ছে কি তোমাদের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে জাতি সম্পর্কে জিনের ধারণা। এটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট সব থেকে বেশি, বা 15 মার্কস বা 10 মার্কসও দিতে পারে। জাতপাত ও অস্পৃশ্যতা সম্পর্কে জ্যোতিবা ফুলের ধারণা ব্যাখ্যা করো। নেক্সট জাতি সম্পর্কে ভিভি সাভারকারের ভাবনা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার সমাজতন্ত্র সম্পর্কে সুভাষচন্দ্র বসুর ধারণা, বা সুভাষচন্দ্র বসুর সমাজতন্ত্রের চিন্তা সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার হিন্দুত্ব সম্পর্কে সাভারকারের ধারণা বিশদ ব্যাখ্যা করো। তারপর হচ্ছে কি তোমার নেহরুর রাজনৈতিক চিন্তার মূল বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে কি পণ্ডিত রামাবাইয়ের সামাজিক ন্যায়ের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। তারপর হচ্ছে কি তোমার গণতন্ত্র সম্পর্কে নেহরুর অভিমত ব্যাখ্যা করো। তারপর হচ্ছে কি সুভাষচন্দ্র বোসের ফ্যাসিবাদের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে কি সমাজতন্ত্র সম্পর্কে নেহরুর চিন্তা আলোচনা করো। সো এই মডেল থেকে তোমাদের 15 মার্কসের 2টো প্রশ্ন দেবে, 10 মার্কসের 2টো প্রশ্ন দেবে, এবং যদি ওই মডেল থেকে 5 মার্কসের 2টো প্রশ্ন দেয়, এই 3টে প্রশ্ন দেয়, তাহলে তোমাদের এখান থেকে 2টো প্রশ্ন দেবে 5 মার্কসের। তাহলে 4টে আর 2টো 6টা প্রশ্ন পরীক্ষাতে আসে, আমি দিলাম 10টা। এর বাইরে আর কোনো প্রশ্ন পড়বে না, সে 5 মার্কসের হোক, 10 মার্কসের হোক, বা 15 মার্কসের হোক, এখান থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, 5 মার্কসের প্রশ্নগুলো একটুখানি ঘোরাতে পারে, বা যদি ডিটেলে পড়ো আমার নোটস, তাহলে কিন্তু 5 মার্কসের প্রশ্ন ঘুরিয়েও আসলেও তুমি কিন্তু ওর মধ্যে থেকে পাবে। কিছু কিছু ধরো বৈশিষ্ট্য আমি দিয়ে দিলাম, বৈশিষ্ট্য কিছু একটা পয়েন্ট ধরে তোমাকে দিয়ে দিল, ওরকমভাবে দিতে পারে একটুখানি ঘুরিয়ে, বাট এর মধ্যে থেকে কিন্তু তুমি পাবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ। যদি নোটস কিনতে চাও তোমরা কিন্তু নর্মালি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। 4টে পেপারের নোটস কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভাষায় তোমরা কিন্তু পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।